হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাথী অলওয়ার্ক। তো আজকে সকালবেলা তাড়াতাড়ি করে বাড়ির কাজবাজ সেরে ভাত বসিয়ে দিয়েছিলাম, বাসি কাজ সেরে। আর সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখো আমরা বেরিয়ে পড়েছি। কোথায় বলো তো? তো চলো চলো, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, তোমাদেরকে সবটাই জানাবো। তো তারপরেই দেখো এই যে হেঁটে স্টেশনে আসলাম, আমাদের বাড়ির কাছেই একদম স্টেশন। তো 1 মিনিট মতো লাগে, 1 মিনিট কি 2 মিনিট হেঁটে এসে টিকিট কেটে ট্রেনে উঠে পড়েছি। আর ট্রেনটাও ছেড়ে দিয়েছে। আর বাবু তো গাড়িতে উঠেই বায়না শুরু করেছে, এটা নেবে ওটা নেবে। তো দেখো পাঁপড় ভাজা কিনে দিয়েছি, আর এদিকে ছোলা মাখা কিনে দিয়েছি, তাতেও হবে না। এদিকে আরও মানে যত মানে দোকান আসছে, তো পেয়ারা মাখা বলো এটা ওটা সবই লাগবে। তো প্রত্যেক মানে ট্রেনে উঠলেই এই বায়নাটাই করে। তো তারপরে দেখো এই যে আমরা চলে এসেছি পায়রাডাঙ্গায়। তো এসেই বসেছিলাম কিছুক্ষণ। আর কেন এসেছি পায়রাডাঙ্গায় বলো তো? বাড়িতে ছোট্ট করে একটুকুনি ওই তিননাথের মেলা দেবে বলেছিল, তো তার জন্য আমি আর মা চলে আসলাম। আর বাবু খুব বায়না করছিল আসলে অনেক দিন ধরে আসার জন্য। তো ওর মা আসতে চাচ্ছিল, আমি আসতে চাচ্ছিলাম না, কিন্তু বাবু অনেক দিন ধরে বায়না করছে পিসি বাড়ি যাবে পিসি বাড়ি যাবে। তো মা বলল চলো যে একটুকুনি ঘুরে আসবা, 1 দিন কি 2 দিন থাকি ঘুরে চলে আসবা। তো এসে কিছুক্ষণ বসেছিলাম। আর আজকে বাড়িতে যেহেতু তিননাথের মেলা দেবে, নিরামিষ খেতে বলেছে। এদিকে রান্না বাড়া সব কমপ্লিট করে আমরা দেখো সবাই বসে গল্প করছিলাম। তো কিছুক্ষণ বসে গল্প করার পরে তারপরে দেখো আমরা দুপুর পরে বেরিয়ে গেছি বাজারে যাব জন্য। তো দেখো আমরা সবাই মিলে হেঁটে হেঁটে যাচ্ছি বাজারে, কেননা পুজোর জন্য সমস্ত কিছু কিনতে হবে তার জন্য। তো দেখো আমরা হেঁটে হেঁটে বাজারে চলে আসলাম। এসে ফল, তারপরে যা যা লাগে পুজোর জন্য সব কিছু কিনে নিয়ে আসলাম। আর তারপরে এই যে দেখো সন্ধ্যাবেলা বাড়িতে এসে সব কিছু তাড়াতাড়ি করে গুছিয়ে দিলাম আমি আর মা। তো মা এদিকে ঠাকুর ঘরের মধ্যে গুছাচ্ছিল, আমি এদিকে ফল টল বানিয়ে যা যা লাগে বাইরের কাজগুলো আগিয়ে দিচ্ছিলাম। তো সব কিছু গুছিয়ে দিয়েছি। আর এ দেখো এখানে দুজন তিনজন এই যে গান করতে এসেছে, তিননাথের গান। তো তিননাথ ঠাকুরের যে গান হয় সেই গান করছিল। তো আমরা কজনেই মানে ছোট্ট করে একটা মানসী ছিল সাথী, তো সেই মানসিকটাই দেওয়া হলো। তো তারপরে দেখো এই যে দুজন আমরা যারা আছি তাদের তো খাওয়ার ব্যবস্থা করতে হবে। তার জন্য এই যে দিদি ছোলার ডাল আর লুচি করে নিয়েছিল রাত্রেবেলা। তো অনেকটা রাত হয়ে গেছিলো গান শেষ হতে হতে। তো তা 11টা বেজে গেছিলো রাত্রেবেলা। তো রাত্রেবেলা ওই দিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করেছিলাম। আর এটা দেখতে পাচ্ছ পরের দিনের ভিডিওটা। তো পরের দিন সকালবেলা আমি ঘুম থেকে উঠেছিলাম বেলা 9টার সময়, জানো তো? আমি বাড়িতেও এত বেলা পর্যন্ত ঘুমাই না, কেন বলো তো? আমার এত ঠান্ডা জ্বর লেগেছিল, মানে চোখ মুখ দেখে বুঝতে পারছো আমার একদম শরীর ভালো না। এর জন্য শুয়েছিলাম 9টা পর্যন্ত। 9টার সময় ঘুম থেকে উঠেছি রাইট একদম। তো উঠেই বসেছিলাম চা খেয়ে। আর এদিকে সাথী রান্না করছে, সাথী সব কিছু করছে, আর মা এদিকে ওদিকে সব ঘরের কাজবাজ করে বেড়াচ্ছিল। কিন্তু আমি একটা কাজও করিনি, ঘুম থেকে উঠে বসেই ছিলাম। আর সাথী আজকে বলছে যে আজকে বিরিয়ানি করবে, যেহেতু আগের দিন নিরামিষ খাওয়া হয়েছে। তো ও রান্নাঘরে সমস্ত কিছু গুছাচ্ছিল। আর আমার এত ঠান্ডা লেগে গেছিলো, কেননা ওদের বাড়িতে এসে হাই স্পিড পাখার হাওয়া খেয়েছি, খেয়ে আমার ঠান্ডা লেগে গেছে আর গা গরম হয়েছে। তারপরে দিদি প্যারাসিটামল দিল, জ্বরের ওষুধটা খেয়ে তারপরে একটু ভালো লাগছিলো। তো ভালো লাগছিলোর জন্য একটু উঠলাম। তারপরে বাজার থেকে মাছ মাংস নিয়ে এসেছিলো, তো ওগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে দিলাম। আর এ দেখো বিরিয়ানির জন্য চাল ভিজিয়ে রেখেছে, আর এদিকে আলু ভাজছে, আর বেরেস্তাও করা হয়ে গেছে। তো সাথেই বিরিয়ানিটা তৈরি করবে। আর এদিকে আমি বললাম এই যে মাছ মাংস সমস্ত কিছু ধুয়ে লবণ হলুদ মাখিয়ে দিয়ে দিই। আর এইদিকে আমি দেখো স্নান করে উঠে পড়েছি, লবণ হলুদ মাখিয়ে দিয়ে মাছ মাংস দিয়ে স্নান করে উঠেছিলাম। আর এইদিকে সাথী এই যে বিরিয়ানিটা তৈরি করছে। আজকে দুপুরবেলা খাওয়া দাওয়া করে আবার বাড়িতে চলে যাব। তো তার জন্য আমি আবার একটু তাড়াতাড়ি করছিলাম, বাড়িতে যাব। তো রান্না কমপ্লিট হলে তারপরে আমরা দুপুরের খাওয়াটা কমপ্লিট করে নিয়েছিলাম। কমপ্লিট করে তারপরে একটু রেস্ট নিলাম, বাবু ঘুমিয়ে পড়েছিল। তো সন্ধ্যার পরে আবার বেরিয়ে পড়েছি। তো দেখো সন্ধ্যা লাগবে লাগবে ভাব, তো আর সাথীও এসেছে আমাকে আগিয়ে দিতে। আর এই দেখো আমার চোখ মুখের অবস্থা দেখো, ঠান্ডা লেগেছে বললাম প্রচণ্ড। এদিকে নাক মুছতে মুছতে আমার লিপস্টিক টিপস্টিক সব উঠে গেছে। তো যাই হোক সাথী আমাদেরকে ট্রেনে তুলে দেবে। আর তারপরে ট্রেন ঢুকে গেছিলো। এই যে আমরা ট্রেনে উঠে পড়েছি। আর বাবু তো এটা নেবে ওটা নেবে বায়না করেই যাচ্ছিল।
তো যাই হোক, আজকের ভিডিওটা এটুকুই। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো। দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। টাটা বাই।